আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেই কথাটা আপনাদের সামনে আনছি সেটা হচ্ছে যে শেষ যে জান্নাতে যাবে সে কত বড় জান্নাত পাবে, সে কত বড় জান্নাত পাবে, বা আল্লাহ তাআলা যে ইমানদারদের জন্য কত কিছু রেখেছেন, ইমানদারদের জন্য কত কিছু রেখেছেন আমরা কখনো কল্পনা করে ভাবতেই পারবো না। আল্লাহ তাআলা ইমানদারদের জন্য এত কিছু সরঞ্জাম করে রেখেছেন, দুনিয়ায় যা কিছু সবই ইমানদারদের জন্য। এই ইমানদার যতদিন দুনিয়ায় থাকবে ততদিন এই দুনিয়া আল্লাহ তাআলা নিজামকে রাজি রাখবেন, যেমন চালাচ্ছেন তেমনই চালাবেন। যখন ইমানওয়ালা থাকবে না, সেই সম্পর্কে আমি বলতে চাই ইমানের কত দাম। যার সোর্সের পরিমাণও যদি ইমান থাকে, যে একবার কলমা পড়েছে, কোনো ভালো কাজ করেনি, কিচ্ছু করেনি কোনো দিন, সেও জান্নাতে যাবে। কাবিরা গুনার জন্য মানুষ জাহান্নামে যায়, হারাম জন্য, কিন্তু আল্লাহ রহমান, আল্লাহ যদি মাফ করে দেয় আলহামদুলিল্লাহ। যে আজকে যেই কথাটা আপনাদের সামনে আনতে যাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে শেষে যে জান্নাতে যাবে তাকে কত বড় আল্লাহ তাআলা জান্নাত দেবে সেই বিষয়ে বলছি। যে আল্লাহ তাআলা কত রহমান, যাকে শেষে জাহান্নাম থেকে বার করা হবে, জান্নাত থেকে বার করে তাকে জাহান্নাম থেকে একটুখানি বার করবে, জাহান্নাম থেকে একটুখানি বার করে তাকে দাঁড় করাবে। সেখান থেকে অনেক দিন ওখানে থেকে যাবে। ওখান থেকে একটা জান্নাতে মানে একটা দেয়াল দেখতে হবে, একটা স্তর দেখতে পাবে, যে ওখান থেকে জান্নাত দেখতে পাবো আমি। তাহলে ওই স্তরটা চলে গেলে তখন আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা আমায় আপনি একবার ওই স্তরটার কাছে নিয়ে যান, ওই স্তরটার কাছে আমায় পৌঁছে দিন, আর আমি আপনার কাছে কিচ্ছু চাইবো না। আল্লাহ তাআলা বললো, সত্যি কিছু আর চাইবে না? তা বললো না, আল্লাহ তাআলা আমি কিচ্ছু চাইবো না, শুধু আমি স্তরটার কাছে পৌঁছে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে তেনাকে স্তরের কাছে পৌঁছে দিলেন। তারপরেই আবার অনেক দিন ওখানে থেকে যাবে। কিন্তু মানুষের মন, মানুষ যেন বলে আল্লাহ একটা সাইকেল দিয়ে দেন, একটা সাইকেল হয়ে গেলে বলে একটা বাইক, আল্লাহ একটা বাইক হয়ে গেলে মানুষ কি বলে একটা চার চাকা, তার চার চাকা হয়ে গেলে বিএমডাব্লিউ, মার্সিডিজ, বিএমডাব্লিউ, বিভিন্ন। মানুষের মন কখনো শান্ত হয় না, কখনো জিনিসে শান্ত হয় না। সেই সময় আল্লাহ তাআলা বললো, ঠিক আছে আর কিছু চাইবেন। অনেক দিন থাকার পরে আর ওখান থেকে জান্নাত দেখতো, জান্নাতের একটা দেয়াল দেখতে পাচ্ছে। তো আল্লাহ তাআলার কাছে বললে, সুপারিশ আরেকবার করলেন, আল্লাহ তাআলা আর একটি বার আমি আর কিচ্ছু চাইবো না, আপনার কসম করে বলছি আমি আর কিচ্ছু চাইবো না, আল্লাহ একবার আমায় পাঁচিলের কাছে শুধু পৌঁছে দেন। আল্লাহ তাআলা বলবে, আর কিছু চাইবে না? বললো না, আল্লাহ তাআলা আর কিচ্ছু আমি চাইবো না। তখন সেই ব্যক্তিকে ওই পাঁচিলের কাছে, জান্নাতের কাছে, জান্নাতের আগে দেখা যাবে, ওখান থেকে জান্নাত দেখতে হবে, সব কিছু জান্নাতের সৌন্দর্য সব কিছু দেখতে হবে, সেখানে এনে রাখা হবে। অনেকদিন থাকার পরে তার মনে চাইছে আল্লাহকে একবার বলি, আল্লাহ জান্নাত, ছোটো মতো একটুখানি জান্নাত আমি নেবো, এক সাইডে আমি থাকবো একটুখানি, বলতেও পারছে না, ভাবছে আবার যদি আমায় সে ওদিকে পিছিয়ে দেয়, আল্লাহর সঙ্গে ওয়াদাও করেছি, কসমও খেয়েছি, কি করবে, অনেক কষ্ট। তখন আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি কি জান্নাতে পেতে চাও? যে আল্লাহ আমার সঙ্গে আমি, হ্যাঁ আল্লাহ, মানে এরকম, হ্যাঁ আল্লাহ পেলে খুব ভালো হতো বলেছে। তখন আল্লাহ তাআলা বলেন, জান্নাত তোমায় দেওয়া হবে যদি আমি দুনিয়া যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে আরম্ভ করে যতদিন শেষ করেছি, অর্থাৎ এই পৃথিবীর কম বেশি 10 গুণ বড় যদি তোমাকে জান্নাত দেওয়া হয়, তুমি কি খুশি? তখন সেই ব্যক্তি, আল্লাহ আমার সঙ্গে মজা করছেন, আল্লাহ আমি তো এই এই এতটা এসেছি, তাঁতির যোগ্য ছিলাম না, আল্লাহ আপনি এই জন্য এসেছে, আমায় এতটা নিয়ে এসেছেন, আল্লাহ আবার আপনি যে না, আমি তোমাকে সত্যি বলছি, তোমাকে পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দিলাম, এবার তুমি যাও ওই জান্নাতে চলে যাও। তখন জান্নাতে প্রবেশ করবে। শুধু ওখানে জান্নাতে কত 80,000 ফেরেশতা, 80,000 রকরানি তেনার কাছে বলবে, আমাদের আমাদের আকা আপনি কোথায় ছিলেন, আমাদের মালিক আপনি কোথায় ছিলেন? তখন ফেরেশতাদের দেখে ভয় গেল যে আমি, তোমরা তো ফেরেশতা, না আমরা আপনার হচ্ছে কর্মচারী, আমরা আপনার জন্য কাজ করব, আপনি যেটা হুকুম করবেন। 80,000 ফেরেশতা তিনার জন্য, তিনাকে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, তিনি যখন জান্নাতে ঢুকবে তাদের ফুল ছড়ানো হবে। তো আল্লাহ তাআলা কত রহমান, আল্লাহ তাআলা ইমানদারদের জন্য কত কি রেখেছেন।
কোনো মানুষকে আমরা কোনোদিন ছোট না করি, কারণ যে একবার কলমা বলেছে যে কল লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে একবার কলমা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে অবশ্যই জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে দেবেন। সেই জন্য আমরা কোনোদিন কাউকে ছোট না করি, কাউকে কোনোদিন খারাপ না ভাবি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাবে, সেই জন্য কাউকে কোনোদিন ছোট করবো না, সবাইকে ভালোবাসবো, সবাই মিল মহাব্বত করে থাকবো। আমি যেটা বললাম যে আল্লাহ তাআলা 10 গুণ, পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দেবে কাকে? না যে সে জান্নাতে যাবে। তাহলে আগে আগে যারা জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাদের কত কি রেখেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কত কি তাদের জন্য রেখেছে। আমার প্রত্যেকটা মুসলমান ভাই বোনেদের কাছে রিকোয়েস্ট, কোনোদিন কাউকে খারাপ বলি না, কোনোদিন কাউকে কষ্ট না দিই, সকলকে ভালোবাসা দিই, কারণ আমরা মুসলমান, আমরা মিল মহব্বত করে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।